কিসের জন্য ওনাকে কেউ তোরা দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ? আজ যে ঘটনা, কাল্লে হে ঘটনা, হরুগা হলদাওদি, এইভাবে লোকগুলো পাগলের মতো আছে। যেখানে 70 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, 300 জন এমপি দেশ এটা চালাইতো, 25 গা উপদেষ্টা লোকটা দেশটা চালায়। আমি প্রস্তাব রাখি আপনারা 300 লোক নিয়োগ দেন। আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়াকালে? প্রত্যেকে মিলি দেশটা চালান। নির্বাচন আর লাগতো না, শখ থামি গেছে আঙ্গ নির্বাচনের। এই জাতির জন্য কিসের নির্বাচন দিবেন? যেই জাতি রোডে চলতে পারে না, যেই জাতি মুজাফফরগঞ্জ বাজারটা 1.5-2 ঘন্টা জ্যাম, দেখে না সাংবাদিকেরা, দেখে না ম্যাজিস্ট্রেটেরা, বিএটিএরা দেখে না? কোথায় সাংবাদিকেরা? আর টিভি চ্যানেলের সেদিন একজন সাংবাদিক লাইভে নরসিংদী থেকে দেখাইছে 2 দিন বালা আসিল দেশটা 5 আগস্টের পর। কোন 2 দিন? যে 2 দিন চাঁদাবাজি স্লিপটা বানাইতে আত্মপরিবর্তন হইতে যতক্ষণ সোনাপুর বাস স্ট্যান্ড, এই 2 দিন বালা আসিল। এরপরে কিন্তু ঘটনা এটাই, আর্জেন্টিনা ব্রাজিল খেলা এটা চলছে। আর যে 2 দিন বালা আসিল, এই 2 দিন কি সিএনজি ভাড়া কম নিছে? তাহলে এত চাঁদাবাজ, ঠিক কিনা? এতদিন ভাড়া যা নিছে, আর তো সোনাপুর জিবি দন লাগে না, 30টা জিবি দিত, জিবি হে 5 দিন দন লাগছে নি? তাহলে ভাড়া কি কমছে? তাহলে সব আমরা চাঁদাবাজ, সব কি? 12টা রাষ্ট্র ঘুরলাম তো, দেখলাম তো পৃথিবীটা জান্নাতের টুকরা। ইন্দোনেশিয়ার মতো দেশ 20 লেনে চলে বেটা গাড়ি, দিন রাত এক সমান, লাইটিং করা, পুরা মানুষগুলো, মা বোনেরা মসজিদের ভিতরে নামাজ পড়ে। আমাদের জন্য আলাদা জায়গা, আলাদা উজুখানা, গোসলখানা, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার। কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম, সবসময় তাহাজ্জুদ স্টাডি, মহিলাদেরকে লেকচার দিচ্ছে, প্রাণ জুড়াই গেছে। ভামডুমকে দেখলাম, দেশটা কবে সুন্দর হবে। বলে হুজুর বসছেন ওয়াজ করবার লাইডি কন্দে, এটাই তো ফেতনা। ফেতনা তো এখান থেকে শুরু হয়, কথা ঠিক কিনা? এই যে নভেম্বর চলে যাচ্ছে, একটা লোক তোরা ট্যাক্স দিছ, শুধু সরকারের সমালোচনা, তুই তো রোডটা দিস অলসের, তোর বাপের দেন না রোড, কোনোদিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস? 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, তোর 3000 টাকা থেকে একটা পাথর হইল তো লাগবো, কেমন পর্যন্ত মানুষ চলবে, তো সোয়াব হইব। তো 3000 টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূল ইন্টারসিটি দিয়ে সরকার গাড়িটা কিনবো, কোটি কোটি যাত্রী যাইব, সোয়াব তোর। বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয়, আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি, সর্বনিম্নটা না দিই, তাহলে রাষ্ট্রটা কিভাবে ডেভেলপ হয়? প্রত্যেকে শুধু খানা উল্লাহ পার্টি আছে, দেনা উল্লাহ কেউ নাই, সব শুধু ইস্তারের পার্টি আছে। অনেকে তো নির্বাচন গন্তি আছে যে আসরের হরে রোজাদারেরা কুত্তে হয়েছে কই, নাউজুবিল্লাহ, মানে মেজাজ আর কি। মুরব্বীর কাছে এটা আসেনি বেলা, কি খরচ না শুধু গড়ি চায় আর হাতে বুটের দিকে চায়। কতক্ষণে শরবত, এটা বেলের শরবত, বেল, এ বাবা ইয়া শরবত আনো, কেলার শরবত, কেলা বাবা আনলা রাশি, একটু ট্যাং হাঁটাইছে দে, আর হ্যাঁ ট্যাং মারি দাও না, ও না ট্যাঙ্গের শরবত, হাতে 20 আইটেমের শরবত সাজা রেখছে। কতক্ষণে কি হইব? আজান হইব। একদল আছে শুধু বই রয়েছে, কতক্ষণে নির্বাচন হইব, এতে সব রেডি করে রেখছে। ও মাছ জায়গাতে বালু হালাই, হাতে আরে কয় আয় তো অমুক দলের নেতা, এখন তো কিনতাম, কয় বালু বেশি, তো তুই বালু বেচলে কিনতাম। মানুষ পাইবি এই জগতে ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি ন, একদিন বুঝবি। আর কলম মরে গেলে তুই আমার কথা বুঝারও সুযোগ নাই। উনি তো কোনো রাজনৈতিক দল করে না, থাকতেও না, উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই। এই 16 বছর যেটা হয়েছে অনত ঘটনায় দিয়ে আল্লাহ নির্বাচন আর দরকার নাই, তুই বিশ্বযুদ্ধ ঘটনা খেলাই দাও। ডক্টর ইউনূস সাহেবের ইমামতিতে থাই বাংলাদেশে যা কয়েকদিন, আমার রাষ্ট্রীয় ইমাম আর কি, বোঝে না। আরে ফেসবুক শরীফে হাতে সোনাউল্লাহ আরে কমেন্টস করে, কত ইমান তো সুদি, হাতে মধু খায়। তোমরা কোনকে হালাল রিজিক আছে ভগট আরে কত দেহাও। বাংলাদেশের অর্থ ব্যবস্থায় তাহলে সুদের লগে জড়িত। উনি তো গ্রামীণ ব্যাংকের মালিকটা, এই মালিক 35 কোটি মানুষ, 35 লক্ষ মানুষ, যারা এই ব্যাংকের নিচে তারা এটার মালিক। উনি কি? উনি এটার স্বপ্নদ্রষ্টা। একটা মানুষের প্রতি তুই জুলুম করতেছ, এই জবাব তোরা আল্লাহর কাছে দিতে হইব। আল্লাহর পক্ষ থেকে তো করে এটা গিফট করছে, তোরা এটা পাওয়ার উপযুক্ত না। বিপদ হইলে কি দেয়? দোয়া ইউনূস নয়, ডক্টর ইউনূস।
এ 2000 শহীদের বিনিময়ে আল্লাহ তো করে দিছে, তোরা সান কয়লা জাতনরে ইচ্ছা সরকার পাওয়ার উপযুক্ত তোদের নাই। কথাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, একসময় তোরা আরে মিস করবি, ঠিক কিনা? দিনের পর দিন কোথায় যাচ্ছি আমরা, কোথায়? এগুলা ফিতনা, এগুলা ফিতনা। এটার কি বলা হয়? দোয়া করেন, শুধু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান। যেই তালের জনগণ আল্লাহ এই তালের প্রেসিডেন্ট দিবে, এটা আল্লাহ সুন্নাহ। কথা ঠিক কিনা? আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের বিবেক তো আছে, রাস্তা কেন জামটা লাগলো। আজকে আমি যুক্তিগুলো দাঁড়িয়ে রয়েছি, শান রোডের ভিতরে একটা সিএনজি হাতে খাড়া রয়েছে, চাবিটা এমনি ঘুরায়, একটা ট্রাক লাকসামের দিকে ফিরবে ডাইনে, শুধু এই হাতে যে নাই এন আধা মিনিটের জন্য হাতে এমনি ফলাই ফলাই থায়, এই গাড়িটা বাজি গেল, সাথে সাথে আরো 5টা গাড়ি বাজি গেছে। রোডটা তো হলো চলমান, মানুষ বেশি, রাস্তা যেহেতু কম, একটু বেঁচে গেলে কিন্তু শুরু। আর বিশ্ব রোড জাম কেমনে লাগে, ড্রাইভার দিকের ঘুমাইয়ে লরিও লাগো, ট্রাকও লাগো, ফিসের আনো খারাপ মনে করছে জাম লাগছে। ওমা 5 মিনিটে 5 মাইল 5 কিলোমিটার, তা আমরা সাইডে দিয়ে যাই, সাইডে সামনে কোনো জাম নাই, কিতে এত গুমঝাল লাগছে, ফিসের কা মনে করছে জাম লাগি গেছে। দেশিটা কে চালাইব আর তুই ক না, ড্রাইভারের কি দোষ? মাহাতির যে দেশটা বানাইছে মালয়েশিয়া, বিশ্ব রোডের লগে 10-20 লেন, এত সুন্দর রেস্ট রুম আছে, বিমানের টয়লেট কি রেস্ট রুম, ড্রাইভারেরা গোসল গা দুই খানা টানার ব্যবস্থা আছে, একটু জিরায়। বিশ্ব রোডে তো গাড়িটা কোথাও থামাইবারও জায়গা নাই, কোথায় তারা কেমনে জিরাও? 8টাতে মালটা লোড দিছে, কতক্ষণ চালাইব? এই কারণে দেশটা পুরো অস্থিতিশীল। আর লোক সংখ্যা হিসাব দিছে 8.17 কোটি। কত বড় সিটারে সিটারে জাতি আমরা হয়ে গেছি, ঠিক কিনা? স্বাধীনতার সময় কইছে আর 7 কোটি বাঙালি, কইছিনি? এবারে মেজর জিয়া হেবটা কইছে কিতা আর 9 কোটি বাঙালি। এসা সাহেব কয় 11 কোটি বাঙালি লে বহুত কষ্টে আছি। এরপরে আইছে তোকে ম্যাডাম আমার 12 কোটি বাঙালি, পরের বারে আবার আরেকজনকে 17 কোটি বাঙালি লই আমি কষ্টে আছি। 96 17 কোটি ধর এ পর্যন্ত 2024 সালে আর লোক কইছেনি? লোক মূলত প্রায় 50 কোটির কাছাকাছি বিশ্ব জরিপ করিয়ে লেছে। এই জন্য না ওই আইডি কার্ডে রেডিও হ্যাঁ কইছে আসল জনসংখ্যা দেয়া না, দেয়ালে তো কিস্তি বন্ধ হয়ে যাবে, ঋণ বন্ধ হইব। মানুষের নামে ঋণ আনতে লাইন 4 করছো কা, ইয়ানো দরকার 12 লাইন, ঠিক কিনা? সিটারি কারে কয় বেড়া দেশটার ভিতরে? তাহলে এতগুলো মানুষের রাস্তা দিয়ে কেমনে চলে? শুধু চুরি, শুধু কি ড্রাইভার না হলে বুঝতাম না এই জিনিসটা। রোডে চলিয়ে বিজ্ঞানটা শিখলাম, কষ্ট কারে কয়। এই জন্য ধারাম ধারাম অ্যাক্সিডেন্ট। কারণ তার তো আশা থাকে ভরে ভরে পৌঁছবে মালটা নিয়ে ঢাকা, কোথায় জ্যামে পড়ে রয়েছে। সারা ওয়ার্ল্ডে অনলাইনে টোল, মোবাইল দেখছে ফাঁত করে এখান থেকে কাটি লেগেছে, কিট করি অটো সিগন্যাল। এই অটো টেকনোলজি এটা করতে কটিয়া লাগে। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর সোজা করতে আঙ্গ 16 বছর লাগে। কয় বছর? জুলুমের একটা শেষ আছে, জুলুমের একটা শেষ আছে। এই বিপদ থেকে বাঁচবার পলিসি আল্লাহ রসুল কি বলছে? দোয়া। কি তুই করছতে দোয়া এ 3 মাসে একটা বার, তুই আরো খুশি না ফকফকায় চলস। একটা তাফসির মাহফিল করতে 16 জায়গায় অনুমতির প্রার্থনা করণ লাগতো। তারপরে গাঁজাখোর কত কোন নাম আলেমের কোন নামের রূপ দিয়ে নাম দেওয়ান লাগতো। এরপরে এতে বক্তিমা দেয় কোরআনের আগে। তা আমি কি করছি তাফসির মাহফিল গুলারে, ঠিক কিনা? আল্লাহ রসুল 2টা পলিসি বলছে, তুমি গোপন থাকবা, 2 নম্বর হচ্ছে তুমি আল্লাহর কাছে কানবা। কানলে দোয়া করলে কাল গারিকিল মুতাগাউসের মতো যদি দোয়া করো আল্লাহ তোমার ফিতনা থেকে বাঁচাই দিব। আজ পর্যন্ত আল্লাহরে কইসত্তি ফোন করছত্তি। সেদিন না শুনলাম হুজুর কক্সবাজারও টিভি চলে মেসেজ মেসেজ। এটা থাইল্যান্ড আনুষ্ঠানিকভাবে এটা পেশা প্রফেশন। টিভি 2-3 ঘন্টা মেসেজ করে। এই মেসেজের নাম এটা কি? না মোবাইল নম্বর লয় তো ঠিক আছে ভাই ব্রাদার আই এম এট দিস হোটেল, এর নম্বর এত, শেষ। নাম দিয়ে দেখছে মেসেজ সেন্টার, আসলে কি জিনা সেন্টার। নাম দিয়ে দেখছে রিসোর্ট, ধরবার কোনো কায়দা নাই, ধরবার কোনো কায়দা নাই। হোটেলের মধ্যে জেনাবে বিচারিটা কেউ কল্পনা করছেনি। গেছে ওলান মান্নান নগর
গিরিল খাইবার লাই কি খাইবার লাই ও মা হোটেলি গান বানা রাখছে হুরকা হুরকা দি বাসর করে লানি হোলা মাইয়া ভাই হাতা করে নিরাপত্তা দিছে হোটেল বয়রা আনি দেয় তার 50 টাকা বকশিস দেয় হোলা মাইয়া দি ভয় গিরিলে খায় রে সদাগর সাহেবের কিচ্ছু করতে চাইতেন না মেয়েটা আমার ব্যবসা করা সুন্নত কিন্তু এত ফ্যান গিরিল খাইবার নামে সেনা ব্যবচার করার সুযোগ দিয়ে দিছে হজরত ওই রামগঞ্জ যাইবার সময় এয়া দিয়া সিতুসি দিয়া হজরত রামগঞ্জ রোডে বেড়ির হাড়ে হুরকা মার্কা রিসোর্ট কিতারে আর রিসোর্টও কিতা বেচা হয় মুরকা খানা চটপড়ি ফুচকা ইস দেখতেও তো খবিসের মতো লাগে ফুচকা দেখতেও ফুচকাই লাগে এতে ঠিক না বেসে কারণে এত দেখছো তো এনে মুসি এক প্লেট ক্যাট ঠিক না তো রিসোর্টের মধ্যে হলা মাইয়া এখন কার মাইয়া দোকানের নাম লেখা হইলো রিসোর্ট হোটেল সুস্বাদু খাবার পাওয়া যায় কিন্তু ঘটনা চলে হে দুই নম্বর এদিন না গেলাম রে হজরত ইন্দোনেশিয়া হজরত বালিতে নামলাম ল্যান্ড করলাম বালিতে বালি বেলে 2 নম্বর জায়গা আমি ড্রেস হয়ে গেলাম তো গেলাম তো মা এমনি উতিথা আন্ডার ফ্যান ইন্দি মেসেজ করে মেসেজ খোলাবেলা তেল দি 2-3 ঘন্টা লাগায় মেসেজ করে বেডিরে বেড়া করে মেসেজ করে আমারে কয় নিড মেসেজ ইউ 2 hours this $, এমনি কয় এখন নো নিড আমি কত সাইয়ের কেন মেসেজ করে হায় কি বেদ দেখি কাম ম্যানেজার মহিলা আমার হোটেল কয় ভার্জিন নিড গার্লস নিড ব্রাদার আপনার কি বেডি টেডিট লাগবে না ইম্পসিবল নো মাই ভার্জিন অ্যান্ড গার্লস ইজ stories in the heaven Suratul Rahman my dear Lord said hurum maqsuratun fil khiyam 12,000 virgin stories in the heaven in the bridal chamber no need I am the scholar of in Bangladesh Islamic scholar thank you see you next time ma go 2 minutes আইছি লাইভ কত করে দেয় হোটেলের ভিতরে হাঁদাই গো আল্লাহ এটা নিতে আস অস্ট্রেলিয়ার লগে একটা সব হোটেলে না লক্ষ্মীপুর একটা হোটেলে ছিলাম বাগবাড়ি রাস্তার মাথায় মাশাআল্লাহ এত ভালো সেফ রেট কজন আঙ্গ 2 নম্বরে চিন্তা করি লাভ নাই আর একখানা হোটেলে গেলাম আর কুমিল্লা শরীফ কইলাম রে আয় কত 10 মিনিট জিরাই মার কলজারা ভাঙি গেছে নাম কইতার নহর আরো কোয়াইব আয় তো কুমিল্লার মানুষ কজর 15,000 টাকা এখন 15,000 টাকাতে বিয়ে দুইজন করতে পারে এটা কিতা তুই হোটেলে ব্যবসা করস না কেন আর বিয়ে করাবি আর কজর কাটতেইতাম আগে 10 মিনিট আগে যাইলে খালি সেলফি উঠে আর শাস্তি দেয় আর রুডে আইয়ে যায় কজর কাটতি 10 মিনিটে হাজগে 1000 টাকা দিম হাজগে 1000 টাকা না কত জিরে না রে ভাই হোটেলটার নাম কইতার না এটার নাম নেই ব্যবসা আমি তো কন্ট্যাক্ট করছি ভাই আমি 5 থেকে 10 মিনিট থাকবো যদি মালিকেতে আসে তুমি এটা বাউচার করে পয়সা নাও যদি তোমার জরিমানা করে আমি রিস্ক নিব এরপরে তুমি আবার মানা দাও না আমি একটু বসি না জিরাই না কোথায় আছি আমরা ও কলিজারা তোমরা আমাকে ভুল বুঝিও না ও পুলিশ প্রশাসন আমার ভাইয়েরা ম্যাজিস্ট্রেটেরা আমার দেশ বুদ্ধিজীবীরা মানবাধিকার কর্মী সাংবাদিক ভাইয়েরা ভুল বুঝিও না তোমরা প্রত্যেকেই তো জানো কক্সবাজার হোটেলে কি হয় সব হোটেল না এ ফোলা মাইয়া কিন্তু গেল থাকে কার মাইয়া এটা কি শিক্ষা সফর হ্যাঁ ইগনোরেন্স স্টোর জিনা সফর শিখাই আইয়ে এমন শিক্ষা শিখিয়ে শেষ লাইফ মার্ডার ঠিক কিনা আজ টিকটক ফেসবুকের নামে যা চলছে এই ফেতনাগুলো আঙ্গ মুরব্বীরা কল্পনা করছে কই আগামী 30 তারিখ নভেম্বর আরো নতুন ফেতনা আইব ডিসেম্বরের 1 তারিখ আরো নতুন ফেতনা আইব ডিসেম্বরের 2 তারিখ আরো নতুন ফেতনা আইব এই ইসকন একটা ফেতনা
কোনো অবস্থা উত্তেজিত হইবেন না। সোনাপুরের হিন্দুরা আপনাদের লোকে খারাপ ব্যবহার করছে, তাদের সাথে আমাদের গুড বন্ধুত্ব সম্পর্ক না, আলহামদুলিল্লাহ আপনি তাদের সাথে ভালো আচরণ করেন। ইসকনের চিহ্ন বক্তৃতা দিয়ে এলেছে, এনে করিয়ে এলেছে, তোরা এইটি তারা মনে জিরা চায়, মনে চায় তুই মারিয়ে লাই হোমকেরে, এই মনে জিরা চায় এইটা করবার লাই হ্যাঁ তারা তোরে কুতকুতার, তোরে বেশি কুতকুতার তো তুই মারবি না। সরকার 7-8 জনের অ্যারেস্ট করছে, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। এরই হলো এই ইসকন লিগ দি আঙ্গ এই 40 কোটি মানুষের মারিকা পাবে লাইন করিবার লাই, আমাদের গভর্নমেন্টকে ফল করিবার লাই, ঠিক কিনা? তোরা চুপ থাক, দোয়া কর, সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে সেফটি দে, তাদেরকে ভালোবাস, খেদমত কর, সেবা কর, দান কর, কিচ্ছু করছে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করো, দেখবি তারের মতো সোজা করিয়ে লেব, গাছটারে ঠাস করি কাটিয়ে লেলে দেখিয়ে লেব সারা বিশ্ব। বিষাক্ত গাছটার আগে শিকড় কাটতে হবে, 1-2টা করে শিকড় সাইনিসগুলো দিয়ে কাটি, দেখবি গাছটা মরে গেছে। তোরা গভর্নমেন্টকে কাজ করবার সুযোগ দে, নিরীহ কোনো মানুষ যাতে মজলুম না হয়। যে মানুষটা আমার সাইফুল ভাইরে কোবাইছে জব করছে, ঠিক তার বিচার হোক, অন্য একটা হিন্দু ভাই তার গায়ে যাতে কোনো আঁচড় না লাগে। সে নিরীহ মানুষটারে কেন মারিবা? কথা ঠিক কিনা? তোরা যদি ব্যাকে মিলি হ্যাঁ দর রে এ হ্যাঁ তারা দিল্লি করবো, হ্যাঁ দেখছেন নে এনসে কিতা করছে ঘটনা, তোরা মাতিচ্ছে কুতকুতি যেন হোলানে বেশি কুতকুতায়, হারামও মাতবি না। তাহারা দেখলে শারমিনের জামাই কোগা কো এই হোলান বেদ দপ আয় কোনা কইতে থাক, যদি তুই চেতস সমানে কইব, আয় কো আরো কো ভালাই লাগে করে, ইউ আর শারমিনের জামাই, আই এম শারমিনের জামাই। কোন অবস্থায় উত্তেজিত হইও না, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ এই সরকারকে তুমি সফল করো। আল্লাহ আমাদের আর কোনো ত্রাণকর্তা নাই, আমাদের অবস্থা ভয়াবহ। কালকে আমি আমার অনুষ্ঠান করছি আমার জায়গাতে, হিন্দু ভাইরা যে খানাটা পছন্দ করে সেই খানাটাই আমি অনুষ্ঠানে বিতরণ ওইভাবে করছি, গরুর গোস্ত রাখি নাই, মুরগা রাখছি, কারণ আমার প্রতিবেশী হিন্দুরাও আছে, গলাগলি করি, কত আনন্দ। সে তো কোনোদিন আমার ক্ষতি করে নাই আমার ভাই, আমার প্রতিবেশী আদম সফিউল্লাহর ফলা, ধর্ম না সে মানছে না, সেটা বিচার আল্লাহ আজাল্লাহ শাহানু। আমরা কোনো অবস্থা উত্তেজিত হব না, উত্তেজিত হওয়া মানে গভর্নমেন্টকে ফল করা। গভর্নমেন্ট অ্যারেস্ট করতেছে, সিসিটিভি অবজার্ভ করতেছে, ইনশাল্লাহ বিচার হবে, ইনশাল্লাহ বিচার। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির এই দেশে, বখতিয়ারের এই দেশে, সাজ্জাদ, ইয়ামিন, শাকিল, আবু সাইদ, সাইদি সাহেব, নেজামি সাহেবের এই দেশে রক্তের বিন্দু আছে, এই দেশ নষ্ট হবে না, সবরিনটি আল্লাহ হেফাজত করবে। আজানে আজানে ঘুম ভাঙে এই জান্নাতার, এই পাকফাকালির, এই বাংলাদেশের হেফাজতের দায়িত্ব আশা করি আল্লাহ নিজ হাতে নিবে ইনশাআল্লাহ। তোমরা ধৈর্য ধরো, জিকির করো, নামাজ পড়ো, কোরআন স্টাডি করো, এক সপ্তাহে একটা আয়াত হলেও তোমরা পড়ো, আল্লাহর সাহায্য চাও। আল্লাহ আমাদেরকে নোয়াখালীতে যেভাবে গ্যাসের খনি দিছে, আরো বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দিয়ে দিবে। আমাদের রিজিকের দায়িত্ব কার হাতে? ফিতনার দিকে যাইও না, ফিতনা থেকে বেঁচে থাকার নবীজি 6টা টিপস তোমাদেরকে দিয়ে দিয়েছে, এগুলো ফলো করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমি দেখতে পাচ্ছি তোমাদের আলেমদেরকে সবাইকে মেরে ফেলবে। বলতাম কিভাবে 71 সালে কোন আলেম মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে? ধরে নাই, শুধু বলছে যে আমরা ভাই মিলেমিশে থাকি, বাইরে বাগাওয়ারের দরকার নেই। বুঝেছি, হয়তো তাদের ইজতিহাদ ভুল, তবে পাকিস্তানে এরা জালেম, এটা 100% ঠিক। নির্বাচনে উনি পাশ করছে, ওনারে ক্ষমতাটা দিয়ে দেওয়া উচিত ছিল। গেল স্বাধীনতার পর কতগুলো আলেমের হত্যা করছে। আসেন, এরপরে 1757 সালে দেশটা লই গেল গা ব্রিটিশেরা, লই যে ইয়া এই আলেমেরা সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাই, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, আজকেও বিতর নামাজে তার নাম ধরি, এটা আমার শিডিউল দোয়া। সাইদি সাহেব, নেজামি সাহেব, সৈয়দ আবু সাইদ, তারপরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সাইদ আহমদ বেল্লবী, ওনাদেরকে আমি নাম ধরি দোয়া করি আমার বিতর নামাজে। এটা আমার শিডিউল, শিখার জন্য বলছি। কারণ আমাদের স্বাধীনতা স্থপতি কিন্তু এরা। ব্রিটিশেরা গুলি করতো, মর্টার শেলের যত ধরে ফেলতো। আল্লাহর ফয়সালা, যুদ্ধে হেরে গেল সাইদ আহমদ বেল্লবী সাহেব বালাকোটের ময়দানে, যে মাইটটা দিছে হুজুরগা করে ব্রিটিশেরা, বা এই ভারতীয় উপমহাদেশে সব গাছে হুজুরগা করে মারি লটকাইছে, লাশ উল্টা লটকাইছে। এই স্বাধীনতাটা অর্জন করছে প্রথম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, আল্লাহর ওলি আলেম। পরে স্বাধীনতা আবার চিনতে হয়ে গেছে, কয়েকশো বছর পর আবার স্বাধীনতা আনে দিছে কে? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাহ, গোরগোবিন্দ থেকে। আর সে শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারটা পর্যন্ত চিনতেই। আমি এদিন জিয়ারত হয়ে গেছি, হাঁড়া কত মোড়া এতে এনে আমি একটু ভিডিও করি আর কি, এটা করা যাবে না,
তার গোমর ফাঁস হয়েছে বোধে। আল্লাহ নবীর রওজা শরীফ স্যাটেলাইট টেলিভিশন সারা পৃথিবী দেখতে পাচ্ছে চ্যানেল মদিনা থেকে, ঠিক কিনা? এটা করা যাবে না। ইয়ান হোটেল লাইনি সাড়ে ইয়ান তো মোম বেশি এটি এনে করে ঘুরেই আনিয়ে এ এক মোম কত লক্ষ বার বেসাওর। মাজার ভাঙ্গা নয়, মাজারের কমিটিগুলো বাদ দাও। মাজারের কমিটি হবে হেফাজতের বাইরা, আলেমেরা, একামতে দিনের অতন্ত প্রহরীরা। সারা বাংলাদেশের কমিটিগুলো পাল্টাও, মাজার কমিটি। মাজার আমাদের হাতে থাকবে, শিরক বেদাত মুক্ত, কথা ঠিক কিনা? যে শাহজালাল আমাদের স্বাধীনতা দিল, সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কবরটাতে পর্যন্ত স্বাধীনতা নাই, শিরক বেদাতের ঘাটতি। এই দেশের স্বাধীনতাটা আনে দিছে আলেমেরা। এই আলেমদেরকে কি মাইটটা দিছে ৭১-এ, ইতিহাস কথা বলে। শাপলা ৭০-13 সালে ছোট্ট সোনামণিগুলোর যে মার দিছে, শুধু রিমান্ডে আল্লাহ যখন মতিঝিলকে নিবেন হাসর মাঠে রিমান্ডে, এই মতিঝিল বল তোর অনুপরমাণুতে কয়টা লাশ, সব উঠে যাবে। আলেমেরা আমাদের প্রাণ নিয়ে ফেলবে, বলে যাচ্ছি। আর কয়দিন বেঁচে থাকবো পলিসি বলে দিচ্ছি, তোমরা একটা বলয় তৈরি করো, সব আলেম মিলি একসাথে 50টা সিট যদি তোমরা পাও, তাহলে 50টা আসনে তোমরা সংসদে নামাজ পড়তে পারবা। তোমাদের দেখা দেখি আওয়ামী লীগ বিএনপির আরো 10টা এমপি নামাজ পড়বে, তাহলে আয়নাগর তৈরি হবে না, ঠিক কিনা? এককভাবে ক্ষমতা দিলে আবার আয়নাগর তৈরি আঙ্গর চাঁদাবাজির তলে হালাইব। জেগে ওঠো, জেগে ওঠো। কি তাবলিগ, কি হেফাজত, কি জামাতে ইসলাম, কি সরমনাই, সব আমরা এক দল, সব এক দল। এই আলেম আল্লাহর কাছে তোমাকে জবাবদেহি করতে হবে। তোমার কারণে যদি উম্মতকে কেটে টুকরো টুকরো করে দেয়, কোয়ালিশনের বিকল্প নাই। আমরা দেখিয়ে এলেছি এত বছরে, ঠিক কিনা? যেটা ক্ষমতা পায় ফাঁসা মোড়া হয়ে যায়, সব দিনে কোবায়। অনুমতি লাগে হাতের কাছে মাহফিলের লাই, আল্লাহ ডাইরেক্ট অনুমতি দিয়েছে। আল্লাহর লগে আমরা চুক্তিপত্র করছি, লিতু বাইয়িনা লিন-নাস, ঠিক কিনা? আল্লাহ নিজে কয়ে দিছে, সিল আয় দিছি আফসারি, এই বেটা ওইটা তুই অবশ্য বয়ান করবি, অবশ্য বয়ান করবি। কে কয়? আল্লাহ। হাতের কাছে আর কি এর অনুমতি? জবাই করে দিছে আমাদেরকে, কথা ঠিক কিনা? এক একটা মাহফিলে পারমিশনের জন্য 2 মাস 3 মাস গরম লাগতো, যার দাম নাই সাইরানার হাতের ফাওতরণ লাগতো, হাতের হাতে পর্যন্ত চাঁদা নিত। আলেমেরা এক হয়ে যাও, উম্মতগুলা নিরীহ মানুষটি মারি তুজ্জা করিয়ে লেব। সবার আগে তোমাদেরকে আল্লাহু আকবার কইব, কথা ঠিক কিনা? এই যে চাঁদাবাজারা জিনাখোরেরা ইউনিভার্সিটিতে স্মাগলিং করতে পারতেছে না, তারা পলিসি করতেছে। কারণ ছাত্র শিবিরের বাইরে এখানে তাহাজ্জুদ পড়বে, সব্বেদারি করবে, মসজিদে নামাজ পড়বে, তাবলিগের বাইরে আল্লাহ বিল্লে করবে। এরা তো জেনাবা বিচার এগুলো পছন্দ করে না, তোমাদেরকে মেরে ফেলবে। একামতে দিনের এই লোকগুলো যদি, ছাত্ররা যদি মারা যায়, আবু সাঈদের ভাইরা, তোমরা আলেমেরা আল্লাহর ট্রাইব্যুনালে দাঁড়াইবা, এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। একটা বলয় তৈরি করো, সুযোগ এসেছে, কথা কি না? এটা একটা গোপন কথা বলে দিয়েছি, আমার হায়াত নাও থাকতে পারে, আজকেও আমি রোড অ্যাক্সিডেন্ট মারা যেতে পারি। এ সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ কলিজারা তোমাদেরকে সে আলোর পথ দেখাচ্ছে, জাগাচ্ছে। জাগো, নতুবা সামনে ফেতনা, 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 ফেতনা। কয় ফেতনা সুপ্ত সাপের মতো লেজো হাড়া দিও না, কি করিও না। লেজো হাড়া দিলে নাহাসাত সে তোমাদেরকে সবল মারি শেষ করিয়ে লেব। রোডের সামনে দোয়ান তো দিছে দিছে, হাতের ক্যাকের বস্তা, হাতের বেলা বিস্কুট, কমলা, এই এমনি রোডও সাজা রেখছে। এরপর এটি যারা কিনবো, মহিলারা অটোর মধ্যে বই, কমলা কত? ম্যাডাম কেজি 220। তো কমলার অটোটা কোনায় খাড়াইছে, ফিসে দি এক কিলোমিটার জ্যাম। তুই যে অবৈধ জায়গাত ব্যবসাটা করলি, এটা তো হারাম হইল। এই হারামের পয়সাটা খাই হলান জন্ম দিলে তো তোর ঘর জার্গ হইব, কি হইব? এ কথা নবী জানে। 1500 বছর আগে কইছে, মাতাতুল আজায়ানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দাও। তুই নিজে তো রাস্তার কষ্ট, তুই নিজে দোয়ান সাজাইছ, তোর আব্বার জায়গাত নি বিস্কুটের বস্তাটা রায় দিছ। আর মালটা কিনতে হলে তো কাস্টমার খাড়ান লাগবো, হাতে হুন্ডাটা খাড়া করান লাগবো, ঠিক কিনা? আছে একটা পরিকল্পনা এই জাতির। এরা ইয়াজুজ মাহুজের মতোই গেছে তো, কে কারে মারি খাইব, কে কারে মারি খাইব। এক একটা বাজার ফারাইতে ভাই কষ্ট কারে কয়? ড্রাইভার গুলো আর মেজাজ ঠিক থাকে না, অ্যাক্সিডেন্ট গুলো তো এই জন্য হয়। তোর উপরে আল্লাহর গজব পড়ব তো। তুই লেখি রাখ আমার কথা,
গায়ের মাইতে মুনাজাত দিছি আল্লাহর কাছে, কাঁদছি, আল্লাহ ত্রাণকর্তা দাও। কি এত নির্বাচন হলদাসের? ভ্লাদিমির পুতিন দিয়ে পরমাণু অস্ত্র ডিজাইন করে ফেলছে, অলরেডি ছাড়াল্লা রেডি। অবস্থা ভয়াবহ। এ দেখ, যদি পরমাণু অস্ত্র ছাড়ে তাইলে কি করব, কেমনে বাঁচবে ফেতনা থেকে? আল্লাহ রসুল বলে দিছে, এই যে টেকনোলজি আফগানিস্তান আর ফিলিস্তিনিরা করছে, ওই দেখ হাদিসটা, সনদের মান দঈফ, কিতাবুল ফেতান, নুয়াইম ইবনে হাম্মাদ রহিমাহুল্লাহ তাআলা লিখছে, কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইজা কানা যালিকা ফাতলুব লিনাফসিকা মাওদিআন ফি নাফাসিন ওয়া ফারাগিন। তুমি যখন এই আওয়াজ বালি এরকম কঠিন ফেতনা দেখবা, খানা নাই, ছেলে মেয়ে তোমার কেউ নাই, মায়ের আর মায়ের, গৃহযুদ্ধ গণযুদ্ধ চলতে আছে, আয় আয় আরে যে মুই যাও তোরে না মূল্যে মাম্মা মাস শুরু করে দিব, তখন তুমি একা একা একদম শুধু জীবন বাঁচাইবার নাই, এমন একটা জায়গার ভিত্তে হাঁদাইবা, গাঁতার ভিত্তে হাঁদাইবা, শুধু নিয়েসটা যাতে বা আরো নাফাসিন নিয়েস ধরে হলাম যেত না। ওই খবরে দেখছি রোমানিয়া থেকে ইটালি যাইতে, হাঙ্গেরি যাইতে গাছের গাঁত বরি, আর একজনে কইছে, আফসারি হুজুর ও গাছের বল্লির ভিত্তে হাঁদাছি, 2 দিনে শুধু একদূর হানি দিত। কইতাম ঘটনা কিতা, হানি দেয় না কা? হানি খাইলে তো মুতে ধরব, তো গাছের গাঁতে যদি হানি বার হয় আর মুত ন রাখতে এলে, এবার রোমানিয়ার পুলিশও ধরি তো গাড়িটা চেক করে আঙুর মারিয়ে লিব। কই আল্লাহ হানিও নাই, কারবালা কারে কয়, হেতারা হানি দিতে আছে না দালালে, হানি দিলে তাঙ্গ মুত বার হয়ে যাব। কয় শুধু এনে নিয়েস আছে। এ নবীজি কয় ফেতনার সময় কি করবা, শুধু নিয়েস পরিমাণ জায়গা, উত্তরা বাড্ডা গোলশান বানানি, হেলাতের চিন্তা করিও না। নোয়াখালী সর হান্দাও, সর বিয়া করো, কুদ্দুস মাঝির ইয়ানো, ওই মাঝি অজ্ঞার নাম লিখছি না এতে, রাজ্জাক মাঝির ইয়ানো, বিয়া করি এলাও। কথা কও না? এ কুদ্দুস মাঝির রাজ্জাক মাঝির ইয়ানো কেন বিয়ে করবে, কথা হাদিসে আছে, কইতে আছি, শুনবেনি? ছাত্র কিছু কমে গেছে, ভালো হয়েছে, এত ছাত্র হড়াই লাভ নাই, কমায় থাক, ঠিক না? অনুয়াজের ডিজাইন চেঞ্জ করে এলেছি, আর কত বুকি চুকি 3.5 পা দিব, কসা কিছু বালা লেকচার দিই না ইনশাল্লাহ, আমিন করে। মাওদিআন ফি নাফাসিন, শুধু নিয়ে যায় মতের দু জায়গা রাখবা, কাহিলাতিন আমলাতেলি শীতাইয়া, যেভাবে ফিফোড়া শীতকালে গর্ত করি গর্তের ভিত্তে হাঁদাইতা, এইভাবে গর্তের ভিত্তে হাঁদাই যাইবা। ফিলিস্তিনিরা এই হাদিসের গবেষণা করে গর্ত বানাইছে, সুড়ঙ্গ বানাইছে, সুড়ঙ্গের কারণে ইসরায়েলরা তা করে মারত হাচ্ছেনি। আমেরিকার মতো প্লেয়ারেরা খেলাই গেছে আফগানিস্তান, হাচ্ছেনি। রাশিয়ার মতো প্লেয়ারেরা 30 বছর খেলাইছে মোল্লা ওমরের লগে, হাচ্ছেনি। নবীরের সুন্নতের তারা মানিয়া জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এত কিছুর দিকে নাই, জিকির আজকাল লইয়াছে, গর্তের ভিতরে থাই যা ফাইছে চেষ্টা করছে। আল্লাহ এই পলিসির কারণে আল্লাহ তা করে বাঁচাই দিছে। কয় ফেতনার সময়, বিশ্বযুদ্ধের সময় এইভাবে গাঁথা থাঁদায় থাকবা, ব্যাংকারও থাকবা, মরিচা করবা। ওয়ালাকিন জালিকা ফিমা ইয়াজমুলু ওয়ালা ইয়াস্তাহিরু বিহি ওয়াল হিরজু মিন জালিকা ওয়া গায়রিহি আল মাদিনাতু ওয়া মা হাওলাহা মিনাল হেজাজে। এভাবে মশুর হইও না, গোপন গোপন থাকবা। তবে ওই সময় মদিনা তৈয়বা হেজাজের কিছু লোকেরা বাঁচব, আর কে বাঁচব? সাওয়াহিলে আর হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, লালমোহন, তারপরে ডালচর, এওয়াজ বালিয়া, সুবর্ণচরের লোকগুলা বাঁচি থাকব বোমা হামলার সময়, পরমাণু হামলার সময়। বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে, নবীর হাদিস, উপসাগরীয় এলাকাতে পরমাণু হামলার তেজস্ক্রিয়তা কমে যাইব, সেখানে প্রতিবন্ধী হয়ে যাব মানুষ। তারপরে যাই হোক, পাখি শিকার করিয়া, সাগরের পাখি, নদীর পাখি আর মাছ শিকার করিয়া খাইব, তাদের থেকে মাহাদি আলাইহিস সালাম আবার দুনিয়াতে পুনর্জন্ম মানুষ হবে। 1000 কোটি মানুষ থেকে মারামারিতে মানুষ থাকবে না, থাকবে না রে। অল্প কিছু মানুষের দুনিয়াতে থাকবে। পরমাণু বোমা তো অজ্ঞ হইবার জায়গা নাই বাংলাদেশও, আসেনি? এই 1900 কত সালে, 14 সালে না 18 সালে হিরোশিমা নাগাসাকিতে যে মারছে, হ্যাঁ, এখন পর্যন্ত দেশটা ধ্বংস, এখনো মানুষ প্রতিবন্ধী, কুত্তাটা পর্যন্ত প্রতিবন্ধী হয়। আর এখন 50-60 বছর পর বোমার ভেরিয়েন্ট পাওয়ার বাড়ছে না কমছে? কোটি কোটি পাওয়ার এখন পরমাণু বোমাটা। এই মূলত হুডাই বুইডা মানুষ থাকতো না,
নিষ্ঠুরে গেছে। মানুষ এটি ছবি আছে, আসলে মানুষ নাই। অল্প কয়েক হাজার মানুষ থাকবো দুনিয়াতে, আর পুরাটা লকডাউন দিয়ে দিব 400 বছরের লাই। দেখবি আবার সরের খেলা একটা এই মোড়ামোড় হয়ে যাব, বাঘ ভাল্লুক থাকবো, এই খেলা হিডে চলতে আছে। পৃথিবীর পূর্ব অংশরে আল্লাহ ক্ষমতা দিব চায়না করে, দিয়ে বাড়ি জাত মারামারি করি শেষ। ইয়াজুজ মাজুজ যাই তুই ফেলে, আর এ 2-3 জন থাকবো, 2 জন ফেলে, আর কজন? 2 বলকে। আর বুলগেরিয়া, চিলি, তারপরে সান ফ্রান্সিসকো, আরো কিতা আছে না, তুরস্ক, সেনেগাল, আরো কিতা আছে না, নাইজেরিয়া, রোমানিয়া, সুইডেন, ইটালি, এটি দেখবি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইব। শেষ মাসও ফাইনালও কে? আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া, আমেরিকা। তোরা নাই ওমা, এ খেলা এভাবে ঘুরিয়ে ইয়ের ফেতনাটা। হজরত ভ্লাদিমির পুতিন, কথা ক, হজরত ভ্লাদিমির পুতিন সেদিন না কইছে, আমার দেশ থেকে যারা ঋণ নিছ, কইলা নিছ, মাল খাইছ, যা যা করছ, লোন আর কিস্তি মাপ, শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তো করতে হলে কি হয়েছে, আরো সৈন্য দাও। তুই কি ফেতনাত কি যাচ্ছেননি? তাঙ্গমতো গরিব রাষ্ট্র যেগুলো মাল খাইছে, কিস্তি আছে না 62 সাল পর্যন্ত। তো এতে কিছু আছে শারমিনের জামাই, এটিতে করবো চল বেড়া রাশিয়া, লোভ হালা দিব 3 লাখ টাকা করি বেতন, হাগল লগল। তো করে কোনো যুদ্ধত লাগাইতো না, তো করে এই বন জঙ্গল সৈন্যকে সেবা শুশ্রূষা লাগবো। মহিলা সৈন্য আনো, পুরুষ সৈন্য আনো। জাতিসংঘ তো হিডে, জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটা সিটারি। সারা দেশের লাইট গেল বাহিনী অত্তর করি, কেউ যদি হাতাগো বিরুদ্ধে কয়, এই লাইট গেল ইগুন দিয়ে হাতা করে সাড়া ভাঙি দেয়, বেতন কত গুণ দিয়ে দেয়, মারিক তুজ্জা। এই বেতনের মতো ইয়ান দিয়ে দেয় জিরবার মাইতে, বুঝতি? জিরবার আনি হালাই তোরে শেষ, চাইনিজ গুরেল দি মার কাপায়। শারমিন খুব প্রিন্সের মতো, ইস তার লগে প্রেম করতে এলে কত বালা। এ তোরে সুন্দর ইয়ান দিয়াই তোর মাল বেগ গুণ খাইয়ে লেব। এ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি হরে বিয়া ঠিকে বিয়ে হয়ে যাবে কুদ্দুসের লগে, কুদ্দুস ম্যাজিস্ট্রেট, তুই মধ্যে নাই, ও মায় কার খালু। এ তো করে সারা পৃথিবীর এ 200 রাষ্ট্রের এমন ভাবে ঘুরাই আনের, আর মতো দেয়া এমন ভাবে, এমন ভাবে ঘুরাই আনের, এবার আই জানে দিচ্ছি এমনি দে, এমন ভাবে ঘুরাই আনের। আর দিলেন না দে, হ্যাঁ বুড়িকা টুকে চা কে দে না, এনে দে এমন ভাবে ঘুরাই আনের। আইস এমনি বেটকাছি, এমনি বেটকা তো করে মারবার লাই। নবীজি 1500 বছর আগে কথাগুলা বলছে। আল্লাহু আকবার, কেমন নবী আমার, দেখ বাসার কতগুলো পলিসি তোদেরকে বলছে। তোরা আসত্তি মসজিদ, অজ্ঞালু কত মসজিদ নাই। যদি আল্লাহ সিস্টেম করতো, বা মসজিদের সভাপতি ক্যাশিয়ারের সিস্টেম করতো, ইমাম সাহেব মুয়াজ্জিন খাদেম, তোমরা মসজিদ না আইলেও সারব। আজ যে শুধু ডিগলার দেখবি বাংলাদেশের 4.5 লাখ মসজিদে ফজরের আজান নাই, ওই তো আজান শুধু চাকরি বাছাই বেলা অনেক আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জুমার নামাজে দোমালাহুরি যায়, দোমালাহুরি বারিন্দা শরীফ ওরে সিটারিটি। আর আল্লাহর লগে কত করবি, 40 রকমের আযাব দিছে আল্লাহ। আমি একটা আলোচনা খুতবাতে লিখছি, আমি নিজে চিন্তা করলাম, সে অন্যান্য নবীর করে সেচ্ছে কেন আল্লাহ দেখি, কয়েকশো আয়াত থেকে বার করলাম, 40 রকমের কোবাইছে। কয় রকম? আকসার আযাব দিছে ভোরবেলা, সবাহাল মঞ্জারির ভোরবেলা সেই অবস্থাটা হয়ে আইছে। রাত 2টা পর্যন্ত হজাক তাই ফেসবুক চালায়, 10টা পর্যন্ত ঘুম যায়। এ ভূমিকম্প দিত করে এ একটু ল্যাংডা ঘুমাতাইল্লা, দেখবি ঢাকার 2 কোটি মানুষ নাই। এ নোয়াখালী তো বেশি, ঢাকা গেছত 22 পাল্লাই নমরি বেল্লাই, তুই লেখি রে কার কথা। তুই তো হাসছের আর কমেডির মতো মনে করছিস, এমনি পাগল নি কোন আফসারি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিসিস থেকে বলতেছি, আমার নবী এগুলা দেখি বলে, হুজুরের কোনো একটা হাদিস মুখস্থ ন, সব হুজুরে এগুলো দেখছে। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার সওয়াজিব এগুলো দেখাই পারলাই, সকল ফিতনা আল্লাহ রাসূল এগুলো দেখেছেন। আমার 100% বিশ্বাস, আমার নবী আল্লাহর এই আয়াতগুলো দেখে ওয়াজগুলো করছে আমাদের জন্য। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। উত্তরণের পথ দোয়া।
আল্লাহর জিকির, একামতের দিনের কাজ করা, কোরআনের কাজ করা, কোরআনের অতন্দ্র প্রহরীদের সাথে মিলেমিশে থাকা। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি কেন? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কয়, আমার উম্মতেরা রে, কিয়ামতের আগে আগে এই এমন ফিতনা শুরু হইব, এমন ফিতনা শুরু হইব যেটা তোমরা কল্পনাও করো নাই, যেটা তোমরা দেখো নাই, যে ফিতনা আলোচনা করার সাহসও পাবে না। আন সামুরাত ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكن ترونها تكون ولا تحدثون بها أنفسكم। কিয়ামতের আগে আগে এমন ফিতনা আইব যেগুলা তোমরা দেখো না, চিন্তাও করো নাই, বাপ দাদার কথা শুনেও নাই, যেগুলা লই তোমরা নিজেরা কোনোদিন আলোচনাও করো নাই, ঠিক কিনা? এমন এমন ফিতনা আইব যেগুলো তোমরা আলোচনা করারও সাহস পাইবে না। আধুনিকতা, বাল্যবিবাহ, পতিতা উচ্ছেদ, ভাস্কর্য নির্মাণ, মানবরচিত আইন, প্রিসেক্স, সুদ, ঘুষ ইত্যাদি, শুধু বিপদ আর বিপদ আর ফিতনা। আন মুআউইয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আন্নাহু লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। দুনিয়ার আর 30 নভেম্বর আর বেশি বাকি নাই, আগামীকাল। কয়টা কিচ্ছু না, 30 নভেম্বর বলতে কিচ্ছু নাই, শুধু 30 নভেম্বর বাকি আছে, মানে ফিতনা আর ফিতনা। 29 নভেম্বরে যে ফিতনাগুলো হয়েছে, এই 30 নভেম্বরে আরো ভয়াবহ ফিতনা হবে। এই যে বেডির বউ বিদেশ, জামাই বিদেশ, কার লগে যায়, দিস ইজ মাই হাজব্যান্ড, এখান থেকে ফাইল করে, কোথায় সালাম যাইব, রপ্তানি আমদানি রপ্তানি, বিউটি পার্লার মানে কি আমদানি রপ্তানি, সব কিছু মিলিমিশে আছে, ওরা আত্মীয় হেন। এমন এমন ফিতনা হইব, প্রতিটারা আমরা ট্যাক্স দিই, এটা আমাদের অধিকার, আল্লাহর সাথে যুদ্ধ। তুমি বিয়ে বসে যাও, যারা মানবাধিকার কর্মী, বিয়ে করো না, বিয়ে করি না, পার্টি না হুজুর, তুমি ওদের বিরুদ্ধে কথা বলো কেন? যে নাকি আল্লাহর কোরআন জায়েজ রাখছে, এই ফেশা, পতিতা ফেশাটা কি আল্লাহ রসুল জায়েজ রাখছে? পৃথিবীর সর্বনিম্ন হারাম কাজ এই পতিতা শুরু হয়ে যাবে। ভাস্কর্য নির্মাণ, ভাস্কর্য পূজা, কোটি কোটি টাকা, 115 কোটি টাকা দি পদ্মা সেতুর হেফারে এর বাপের প্রতিমা বানায় রেখেছে। 115 কোটি, হ্যাঁ 400 কোটি। তাহলে এগুলা দিয়ে কতটা ছেলের আমরা চাকরি দিতে পারতাম। নিয়ে দেখছি কি স্মৃতি ভাস্কর্য। হ্যাঁ বাবা, ফিতনা, এটা কি এমন এমন ফিতনা জুহুর হইব তোমরা কল্পনাও করতে পারবা না। সুদ, ঘুষ, ঘুষের নাম গিফট হয়ে যাইব। আয় হায় হায়, ও মাবুদ রে, আশ্রয় চাই, ইমানের সহিত দুনিয়া থেকে তুমি আমাদেরকে নিয়ে যাও আল্লাহ। তোরা তো ঘুমে আসস, ওইসা নবীজি কয়, ও আমার উম্মত রে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের শালা আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের শালাই হাদিসের রাবি, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুলাভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ফিতনাতা রাতিআতুন ফি বিলাদিল্লাহ, এই জমিনে ফিতনা অজগর হাফের মতো দুই পাহাড়ের মধ্যে দি হুতি রয়েছে, মরা হাফের মতো মোড়া, বাইর মতো দেয়া, কত মোড়া, খোল খোল খোল, মোড়া এমনে মোড়া, ফাঁসের তারে মারসা এমনি এমনি মার, এমনি এমনি মার, অল্প মার, ওই হাতে দেখছো তুই, হাতে হাতে রানের ভিতরে, হাতে রাত, হাতে আল্লাহ মার, হাতে রে বুড়িয়া টুটকে কি তারে আবার, ইয়ে তুই আইসিস আমার লেকচার সেন্টারে, এটা বুড়িয়া কি বুড়িয়া টুটকে নেই, সোজা কথা রোলার দিয়ে ডলিয়ে লাইমি, ইট বড়টা ছোটটা, বুড়া ইট, জাফা ইট, নরম ইট, 1 নম্বর 2 নম্বর, আর কাছে কোনো নম্বর নাই। দিস ইজ দ্য রোলার অফ আফসারি, আল্লাহর হাতে বানান্য মাল। সবটির আমি তুই বলছি না, অল আর ইউ। বুড়িয়ারে কইতে আপনি না আমার দাদা, হোলানে কই কি তুই আসত্তি বালা, কতক্ষণ এত গড় করি মারি দিছি,
ঠিক কিনা? সব আমরা ক্লাসমেট, সব আমরা কি ক্লাসমেট। আল্লাহ তুমি আমাদেরকে ক্লাসমেট হিসেবে কবুল করো, তুমি আমাদেরকে কোরআনে কারিমের ছাত্র হিসেবে কবুল করো। যতদিন বেঁচে থাকবো তাফসির মাহফিলে যাব, এই ফাঁকে আমরা কোরআনের ছাত্র হিসেবে ভর্তি হয়ে গেলাম, আর আমরা এই ফাঁকে মারা গেলে শহীদের মর্যাদা। প্রত্যেকের নিয়ত করি না বলে হুজুর আমরা এই মাহফিল থেকে সামনের মাহফিল পর্যন্ত আমরা কোরআনের মাহফিলের ছাত্র, তাইলে আবার সামনের বছর এই ভিতরে মারা গেলেও অ্যাক্সিডেন্টে আপনার শহীদ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সাদা ড্রেস পরি সব সময় দেও না, মাছের কোত্তাটাও সাদা, কিনলে রায় যদি অ্যাক্সিডেন্টও মরি, যদি রঞ্জিত হয়ে যায় রক্তে, রবের সামনে দেখা হইব, আল্লাহ আই লাভ ইউ, তোমার দিনের জন্য এইভাবে রক্তে রঞ্জিত হয়ে গেছি, আই লাভ ইউ আল্লাহ। ফেরেশতাদের ড্রেস সাদা, এই সাদার ভিতরে আছে, কত গাদ দিলাম রুচিয়ে নষ্ট হয় না, লুঙ্গি গাও সাদা, আমার সব সাদা, সাদা আর সাদা। আমিন করে, সাদা সাদা কালা কালা। তো ফেতনা কিটা এত মোড়া, অজাগর হাফ এত মোড়া, 2 মাইল লম্বা, কয় মাইল? রাতে আতুন ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে, তাতাউ ফি খিতামিহা, এডারে তার এ লেজে ভাড়া দেওয়া হয়। লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইউকিজাহা, এই বিষাক্ত সাপ শুই রয়েছে, কারো উচিত হবে না এই ফেতনাটা কি করর, ফেতনাটারে জাগ্রত করা কারো উচিত ন। ওয়াইলুল লিমান আখাযা বিখিতামিহা, ওই লোকের জন্য ধ্বংস যে সাপের ফনা লই খেলা করে, লেজে ফানা দেয়। হানো কাফের দিকে যার তোর দরকার আছে লেজ ভাই হানা তখন, ঠিক নি রে? কাকু ঘুম যা চোখলাল হাতে নষ্ট তো ওলা নিগুন কিনলে আইসি গুণ আই বুঝি না। আর কাস্টমার কম কোয়া শুনতে হবে, এত চোখ টাইগার খাইছে যেন লাল হয়েছে রেডি রে। ইয়ার আমি শুনলাম হেদিন না মাহফিল, কথা কয় হেদিন না মাহফিল, আতকুল তোর ঘুমাইয়ের আতকুল, হেদিন না মাহফিল আজ আনে দিছে আনে দে তোর পিসাস চোখ লাল হয়েছে, আতকুল ওয়াজ শেষ করে দিম না, হেদিন না মাহফিল। এটা কই আরোগ্যের গুতা দেশা উড়াচ্ছে ঘুমে তুই এতে রে, আহা হা এনে ফিকাপ দে এতে রে, তোর মাহফিল হইলে তোর কালা জ্বরের বেড়ামে ধরে আর কলজা ফাটি যা। কথাতে বলতেছি হত্যা হয়ে যেতেছি, হাড়ে আর মানায় না, আর তুই গুমজাই আরো আসন ওসের হেদিন না মাহফিল মারসা সাড়ে দিয়ে বুড়িগারে উঠাচ্ছে এতে রে, বুড়িগা যাত্রা ফালা যাইলে বোর পর্যন্ত চায়। হ্যাঁ আমি হজরত ফেসবুক শরীফে দেই তো টিকটকে বুড়িগারা কেমনে লাঠি খেলা খেলে, বুড়িগা ড্যান্স দেয়, ঠিক কিনা? বুড়িগা পর্যন্ত এনে ড্যান্স দেয়, সত্তার বুড়িগারাও শারমিনের জামাই হয়ে গেছে, ঠিক রে? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে, এটা ঘুমুতে উঠেবার টেকনিক। এখন আমার গ্যারেজে এই সমস্ত ঘুম থেকে উঠানোর কিছু ট্যাবলেট বিক্রি হয়, তাম পৃথিবীতে ঘুমের ট্যাবলেট বিক্রি করা হয়, কিন্তু আফসারির ডিসপেন্সারি থেকে ঘুম না যাওয়ার ট্যাবলেট বিক্রি করা হয়। আসুন আমরা আফসারি ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমিন কহ।